হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে আমরা বার্নৌলির সূত্রের প্রমাণটা করব। বার্নৌলির সূত্রের প্রমাণটা করতে বলছে, লেখা আছে, এটা প্রমাণ করব আমরা। আর এই চিত্রটা আমাদের লাগবে। আর একটা জিনিস আমার জানা লাগবে, বার্নৌলির সূত্রে বলা আছে স্থিতিশক্তির অপচয় যোগ চাপ দ্বারা মোট কৃত কাজ ইকুয়াল টু অর্জিত গতিশক্তি। এই তিনটা মান যদি তুমি জানতে পারো, বসায় দিলে সূত্রের প্রমাণটা চলে আসবে খুব ইজিলি একটা কথা। আর এরকম একটা পাইপের নল তুমি ব্যাখ্যা পাইছো হয়তো বা তোমাদের আগের অধ্যায়ে প্রবাহের নীতিতে, যে প্রবাহের নীতিতে বলা আছে যে পাইপের এই জায়গায় যে পরিমাণ পানি বের হবে এখান থেকে ওই পরিমাণ পানি ঢুকবে। যদি এখানে চড়া হয়, প্রশস্ত হয়, তাহলে পানির ভ্যাগটা কি থাকবে? কম থাকবে। এই পাশে পানির ভ্যাগটা কি থাকবে? বেশি থাকবে। তাহলে পানির ভ্যাগ বেশি, ক্ষেত্রফল কম, এখানে পানির ভ্যাগ কম, ক্ষেত্রফল বেশি। জিনিসটা দিন শেষে কি একই। পানির ওজনটা তো সমানই আসতেছে, আসতেছে না? তো আমরা এখানে বিভিন্ন সেগমেন্টে ভাগ করে নিয়েছি ক্ষুদ্র পরিমাণ। ক্ষুদ্র পরিমাণ ভাগ করে নিলে কি হইতেছে? ডি এল ওয়ান চিন্তা করতেছি, এটাকে ক্ষুদ্র পরিমাণে কি চিন্তা করতেছি? ডি এল টু চিন্তা করলাম। তাহলে এই সেকশনটাকে আমরা কি করছি? এই সেকশনে জেড ওয়ান, পি ওয়ান, বি ওয়ান, এ ওয়ান, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? ড্যাটাম হেড, চাপ, ব্যাগ, ক্ষেত্রফল। এই উচ্চতাটা হচ্ছে কি ড্যাটাম হেড, এই যে প্রেসার পি কাজ করতেছে, ব্যাগ কাজ করতেছে, এখানে এরিয়া আছে, এটাই। আবার সেম বিপরীত দিক থেকে প্রেসার কাজ করতেছে, ভি2টা এভাবেই কাজ করতেছিল আমাদের, হ্যাঁ, ভি2 এখানে কাজ করতেছে এভাবে, সেম ভাবে ভি2 কাজ করতেছে। হ্যাঁ, এগুলাই। আর একইভাবে সেম দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের এটা লিখে নিলাম। একটু আগে বলছে যে এখানে যা পানি থাকবে এখানেও কি সেম পরিমাণে পানি থাকবে। তাহলে আমাদের ওজন সমান কি লিখতে পারতেছি আমরা? ওমেগা এ, ওমেগা এ ডি এল ওয়ান। বিষয়টা কিভাবে লিখছি দেখো, ওমেগা মানে কি একক ওজন ইন্টু এরিয়া ইন্টু দৈর্ঘ্য লিখছি, বিষয়টা এরকম। তো এটা ওজনের একক কি? কেজি পার মিটার কিউব, এরিয়া হচ্ছে কি মিটার স্কোয়ার, আর এটা হচ্ছে কি মিটার। তাহলে মিটার কিউব, উপরেও কি মিটার স্কোয়ার, আর মিটারে কি হয়ে যাবে? মিটার কিউব। তো সবগুলো বাদ দিলে কি ওজন চলে আসতেছে। তাহলে একক ওজন, এরিয়া আর লেন্থ গুণ করলে কি ওজন পাওয়া যাবে। তো এই ওজনটা আর এই ওজনটা কি সমান? তো এটাই লিখে ফেলছি যে ওমেগা কি লিখতে পারতেছি আমরা বলতো? এল ওয়ান, ওমেগা এ ওয়ান ডি এল ওয়ান ইকুয়াল টু ওমেগা এ টু ডি এল টু। এই দুইটা তো সমান বলতেছি, যদি আমরা এই দুইটাকে সমান লিখে ফেলি তাহলে কি হইতেছে দেখো তো? ওমেগা ইকুয়াল টু কি এ ওয়ান ডি এল ওয়ান, ওমেগা এ টু ডি এল টু। তাহলে কাটাকাটি গেলে দুই পাশ, সরি এটা তো গুণাকারী, আমরা তো এই লাইনটা এখানে লিখে ফেলছি। ওমেগার তো এই দুইটা তো সমান, তো এই দুইটা সমান হলে তো আলাদা লিখতে পারতেছি। লিখে ফেললে আমাদের দুই পাশ থেকে কি এইটা আর এটা বাদ গেল। তাহলে কি আসলো এখানে বলো তো? এ ওয়ান ডি এল ওয়ান ইকুয়াল টু কি বলো তো? এ টু ডি এল টু আমাদের চলে আসছে। তাহলে এই দুইটা আমাদের এখানে কি সমান। আমাদের আরেকটা মান বের করে রাখা রাখা লাগবে। এই দুইটা তো সমান, তাহলে এখানে আরেকটা জিনিস আমরা লিখছি উপরে দেখো, ডাব্লিউ ইকুয়াল টু কি লিখতে পারতেছি আমরা? ওমেগা এ ওয়ান এল ওয়ান। তাহলে কি পাই? এটা তো ডাব্লিউ, সরি একটু ভালো করে লিখি। তাহলে ডাব্লিউ বাই ওমেগা, এই পাশে কি আসবে? ডাব্লিউ বাই ওমেগা এ ওয়ান ডি এল ওয়ান। তাহলে এই যে এ ওয়ান ডি এল ওয়ানের পরিবর্তে আবার কি লেখা যায় বলো তো? এ টু ডি এল টু। এই তথ্যগুলো আমাদের লাগবে, আমরা এখান থেকে সিম্পলি ইকুয়েশন থেকে বের করে নিলাম। এখন আমরা কি বলছি এখানে? মোট চাপ দ্বারা কাজের পরিমাণ। তাহলে কাজ কি? এফ। কাজ কি বলতো আমাদের? কাজ হচ্ছে কি পি এ ওয়ান এল ওয়ান, সেম টু সেম। কি আসবে বলতো কাজের ক্ষেত্রে? দেখো কি লিখতেছি, পি ওয়ান এ ওয়ান ডি এল ওয়ান আমরা লিখতে পারি। এখান থেকে প্রেসার, এরিয়া আর এটা লেন্থটা আমরা নিয়ে এখানে বসায় নিছি। আর ওইটা আসবে কি বিপরীতমুখী, তাহলে ওটা হবে কি মাইনাস পি টু এ টু ডি এল টু। এটা আমরা লিখতে পারলাম। তাহলে একটু আগে আমরা প্রমাণ করছি এইটা সমান সমান আবার এইটা, তাহলে পি ওয়ানের জায়গায় পি ওয়ান এ ওয়ান ডি এল ওয়ান, পি টুও ঠিক আছে, বাট পি টু ডি এল টু, সরি এ টু ডি এল টুর পরিবর্তে এটার পরিবর্তে এটা লিখতে পারতেছি।
তাহলে কি লিখতে পারতেছি A1 DL1। তাই কি কমন যাচ্ছে বলো তো আমাদের A1 DL1, প্যাকেটের মধ্যে কি থাকে P1 - P2। এতটুকু তো আমরা পেয়ে গেলাম। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারতেছি দেখো, এই যে এটার পরিবর্তে কি লিখতে পারি W/ω। এটা কি P1 - P2। তাহলে আমাদের চাপ দ্বারা মোট কাজ আমরা পেয়ে গেছি। এখন বার করতে হবে কি বলতো স্থিতিশীল শক্তির অপচয় বের করবো। তো স্থিতিশক্তির ফর্মুলা কি mgs, ছোটবেলা থেকে আমরা জানি স্থিতিশক্তির ফর্মুলা কি mgs। তাহলে সেম ভাবে এখানেও কি লিখতে পারতেছি এটার ক্ষেত্রে mgs। তাহলে mgs কি বলতো, m তো ভর, পানির ভরটা বলছি কি সমান, g কি আমাদের বলতো তাও তো সমান থাকে, পরিবর্তন হবে কি বলতো h1 মাইনাস mgh2। এটাও আমরা কি লিখতে পারলাম। এখন কি লিখতে পারি দেখো, এখানে আসো m, আমরা জানি w ইকুয়াল টু বলতো কি mg। তাহলে m ইকুয়াল টু কি আসতেছে বলতো w/g। তাহলে আমরা এখানে কি লিখলাম w/g বসায় দিলাম। আর সাথে আছে কি বলতো একটা g ইন্টু কি h1। তারপরে কি সেম ভাবে আমরা কি লিখতে পারি w/g ইন্টু h1 ইন্টু h2। তাহলে কি বাদ যাচ্ছে বলতো, জিটা বাদ যাচ্ছে না আমাদের এখানে। এই দেখো কিভাবে জি বাদ যাচ্ছে, এই জি আর এই জি কাটাকাটি, এটার এটা কি কাটাকাটি। তাহলে থাকতেছে কি বলতো আমাদের জেড, কি থাকতেছে বলতো এখানে ডাব্লিউ। উভয় দিক থেকে কি কমন যাচ্ছে, ডাব্লিউটা কমন যাচ্ছে, এখান থেকে ডাব্লিউটা কি কমন গেল। h1 থাকে, এতটুকু আমরা h1 চিন্তা করছি, বাট এইচ তো আমাদের কি ছিল ওই যে mgh সূত্রে চলে আসছে, বাট আমাদের এইচটা কি বলতো এখানে আমরা z1 চিন্তা করতেছি এই লাইন থেকে এটাকে। তাহলে h1 এর পরিবর্তে আমরা লিখতে পারতেছি কি z1। h2টা আমাদের এতটুকু আমরা চিন্তা করছি, তাহলে আমরা প্রকাশ করছি কি দ্বারা z2 দ্বারা। তাহলে আমরা কি করতে পারতেছি z2টা আমরা লিখে নিলাম, তাতে কাজ শেষ। আর বাকি আছে কি অর্জিত গতিশক্তি। তো গতিশক্তির ফর্মুলাটা আমাদের কি ছিল বলতো ½ mv²। শেষ, কি লিখছি বলতো ½ mv²। তাহলে সেম কথা আমাদের কি লিখতে পারতেছি আমরা ½ mv2² মাইনাস ½ mv1²। তো ভি2-র ক্ষেত্রে তো ব্যাগ বেশি, আমরা বুঝতে পারছি এটা সরু হয়ে গেছে, তাহলে ব্যাগের পরিমাণটা বেশি। তাহলে ব্যাগ বেশি হলে তো গতিশক্তি বেশি, তাহলে এটা বিয়োগ কি হবে এই পাশেরটা গতিশক্তি, মানে এটা মাইনাস এটা লেখা লাগবে। তাহলে কি লিখতে পারতেছি আমাদের এটা গতিশক্তি বেশি, ব্যাগ বেশি, সরু হয়ে গেলে ব্যাগ বেশি, আর মোটা হলে কি ব্যাগ কম, তো ওইখান থেকে লিখতে পারলাম। তো ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি বলতো, একটু আগে লিখলাম, সরি এম ইকুয়াল টু কি W/g ইন্টু কি V2²। W/g এটা হচ্ছে কি V1²। এখান থেকে আমরা দুই পাশ থেকে কি কমন নিতে পারি বলতো, ডাব্লিউটা কমন নিতে পারি, তো নিয়ে ফেলি। তাহলে ডাব্লিউ যদি কমন নিয়ে ফেলি তাহলে আর কি থাকতেছে বলতো নিচে V2² কি 2g মাইনাস V1² কত 2g। তাহলে আমরা কি অর্জিত গতিশক্তিটাও পেয়ে গেছি। তো আমাদের লক্ষ্য ছিল কি স্থিতিশক্তি, মোট চাপ দ্বারা কৃত কাজ, অর্জিত গতিশক্তি, এই তিনটা বের করা। তো লক্ষ্য ছিল তিনটা বের করছে, এই তিনটা মান আমরা পেয়ে গেছি। এই যে একটা পাইছি, এই একটা পাইছি, একটা পাইছি, তাহলে এই তিনটা না এখানে বসাই দিবা, কাজ শেষ। অঙ্ক যে প্রমাণ মানে যে মুখস্থ করা লাগবে বিষয়টা এরকম না, লক্ষ্যটা স্থির করে ফেলছি, মানগুলো বের করে এখানে বসাই দিছি। তাহলে এখন আমরা কিভাবে বসাইতে পারি, স্মৃতিশক্তি কোথায় পাইছি, এখানে পাইছি, কি পাইছি বলতো W/z1 মাইনাস z2। চাপ ধারাটা কি পাইছি W/ω P1 মাইনাস P2 সমান চিহ্নের ওই পাশে কি গতিশক্তি পাইছি কি W
v1 স্কয়ার বাই 2g, সরি v2 স্কয়ার বাই 2g, v1 স্কয়ার বাই কি 2g। এখন ক্যালকুলেশন করলেই এই মানটা আমাদের চলে আসবে। তাহলে কিভাবে আসতে পারে আমরা একটু চেষ্টা করি, দেখি পারি কিনা। দেখো সবগুলোর মধ্যে কি আছে, ডাব্লিউ আছে, কমন নিলে কি ডাব্লিউটা বাদ, এটা 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 দুই পাশ থেকে কি বাদ পড়ে গেছে। এখানে আছে কি আর z1 মাইনাস z2, এই ডাব্লিউ কিন্তু বাদ পড়ে গেছে, আছে কি গুণ করে দিলে p1 বাই ওমেগা মাইনাস p2 বাই ওমেগা। এখানেও বাদ পড়ে গেছে, কি আছে বলতো v2 স্কয়ার বাই 2g, v1 স্কয়ার বাই 2g। তাহলে আমরা একটু শুধু সিম্পলিফাই করব, যেগুলো ওয়ান এক পাশে করে ফেলবো। তাহলে কি আছে z1, এখানে যোগ কি আছে p1 বাই ওমেগা, আর এটা এখানে মাইনাস আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে পজিটিভ, v1 স্কয়ার বাই কি 2g। সেম। এখন দেখো h2টা ওই পাশে চলে, এই যে z2টা ওই পাশে চলে গেল, এটা ওই পাশে চলে গেলে কি পজিটিভ p2 বাই ওমেগা, এটা কি যোগ v2 স্কয়ার বাই কি 2g। প্রমাণিত। খুবই ইজি ম্যাথটা, কি বললাম প্রমাণটা খুবই ইজি, আশা করতেছি তোমরা সহজে বুঝতে পারছো। আর একটু মনোযোগ দিয়ে দেখো, আর এই সূত্রে আমরা ম্যাথও করব ইনশাল্লাহ। তো আশা করি এটা বুঝতে পারলে এই সূত্র দিয়ে আমরা কি ম্যাথটা সমাধান করব। আমরা আগের ভিডিওতে বাননির সূত্রের প্রমাণটা করতে পারছি, আজকে আমরা বাননির সূত্রে গাণিতিক সমস্যাটা করব আর কি। দুইটা ম্যাথ আমরা করব, এই দুইটা ম্যাথ যদি ভালো করে বুঝতে পারো, আশা করতেছি তোমাদের বইয়ে গাণিতিক সমস্যা যা আছে আর কি বাননির সূত্রের, আশা করি পারবা যদি এটা বুঝতে পারি। প্রথম ম্যাথটা আমরা করব, সেটা বলছে কি 3 মিটার লম্বা একটি অসম পাইপের উপরের ব্যাস ও নিচের ব্যাস যথাক্রমে 15 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার, পাইপের মধ্যে দিয়ে প্রতি মিনিটে নির্গমনের হার 1250 লিটার, ফলে উভয় প্রান্তে চাপের পার্থক্য নির্ণয় করো। তাহলে আমরা 1 নম্বর দিয়ে এটা যদি শুরু করতে যাই, তাহলে বিষয়টা কি আসে দেখো। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে চিত্রটা একটু অঙ্কন করে ফেলা। তো বলে দিচ্ছে যে দেখো কত মিটার লম্বা, প্রথমত হয়েছে এটা এইভাবে ছিল, চিত্রটা তোমার কোশ্চেনে দিয়ে দিতে পারে। অসম পাইপের উপরের ভ্যাসটা কত বলে দিচ্ছে, এটা হচ্ছে কি 15 সেন্টিমিটার, আর নিচের যে ভ্যাসটা আছে এটা হচ্ছে আমাদের কত দেওয়া আছে 7 সেন্টিমিটার, আর এই টোটাল হাইটটা কত বলে দিছে দেখো তো 3 মিটার। এতটুকুই আমাদের দিয়ে দিছে। এটা হচ্ছে কি চাপের পার্থক্য নির্ণয় করতে বলা হয়েছে। আমরা কার সূত্র প্রয়োগ করব বলছিলাম, বার্নৌলির সূত্র। বার্নৌলির সূত্র, বার্নৌলির সূত্রটা আমরা প্রমাণ করব, লিখবো। তাহলে কি ছিল, z1 যোগ p1 বাই ওমেগা যোগ v1 স্কয়ার বাই কি 2g ইকুয়াল z2 যোগ p2 বাই ওমেগা যোগ v2 স্কয়ার বাই 2g। এই সবগুলা মান এনে আমরা বসাইতে পারলে আমাদের পার্থক্যটা চলে আসবে, যে p1 আর p2 পার্থক্যটা আমাদের বের করতে বলছে। এই যে p1 আছে এখানে আর এখানে p2 আছে, এই দুইটার পার্থক্যটা আমরা বের করব, বাট এই তথ্যগুলো তো আগে আমাদের বের করা লাগবে। তো আমরা কোনটাকে 1 ধরবো কোনটাকে 2 ধরবো সেটাও খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমরা এখানে এটাকে 1 নাম্বার সেকশন দিয়ে চিন্তা করলাম, আর এটাকে আমরা কি 2 নাম্বার সেকশন চিন্তা করলাম। তাহলে 1 নাম্বার সেকশনের ক্ষেত্রে এটাকে যদি আমরা ড্যাটাম লাইন চিন্তা করি, এই লাইনটাকে যদি ড্যাটাম লাইন চিন্তা করি, তাহলে এখান থেকে এই রেখার উচ্চতা কত 3 মিটার, তাহলে সেটাই হচ্ছে কি আমাদের z1 এর মান, সেটা আমরা বসায় দিতে পারলাম। দেন দেখো এটা স্কয়ার নেই, আমরা টিক দেওয়া হয়েছে। তাহলে এখানে আমাদের কি আছে বলতো, আর কি বের করতে হবে বলতো, ধরো p1, আর পানির ক্ষেত্রে ওমেগার মান কত বলতো আমাদের 1000, সেটা আমরা বসাইতে পারতেছি। p1 আর পার্থক্য আমরা বের করব, v1 কে আমরা জানি না, কিন্তু আমরা কি জানি বলতো 9.81 জানা আছে আমাদের। তাহলে v1টা আমরা কখনো বের করতে পারি নাই, সেটা আমাদের বের করা লাগবে। সমান সমান চিহ্ন এটা লিখতে পারি, z2 একদম লেগে আছে, এটাকে 2 চিন্তা করছি, তাহলে z2 এর মান কি 0। আর p2 কি বলতো, সেম এটা আমাদের বের করা লাগবে পার্থক্য, p1 আর p2 এর পার্থক্য তো বের করব। তাহলে সেটা আমরা রেখে দিচ্ছি, আর ওমেগার মান হচ্ছে কি 1000 যোগ কি আছে কি, সরি এটা v2 হবে,
v2 স্কোয়ার বাই 2g, তো জির মান কি 9.81। তো আমরা কি v2 মান জানি? সে তো আমি জানি না বা বের করতে পারি নাই। তাহলে এখান থেকে আমরা v1 আর v2টা বের করতে পারলে আমাদের পার্থক্যটা চলে আসবে। এটা কিভাবে বের করতে পারি v1টা? আমরা প্রবাহের নীতিতে কিছু জানি যে এখানে যে পরিমাণ পানি ঢুকবে এখান থেকে সেম পরিমাণ পানি বের হবে। তাহলে আমাদের এখানে কিউ যা থাকবে এখানেও কিউটা কি সেম থাকবে। তাহলে কিউটা আমাদের কোশ্চেনে কি দিয়ে দিছে দেখো তো, কিউ ইকুয়াল টু বলে দিছে 1250 লিটার কিউব, 1250 লিটার পার প্রতি মিনিটে বলা আছে। তাহলে কি লিখবো আমরা? এটা লিখতে পারলাম শুধু শুধু মিনিটে, সরি। তাহলে এটাকে আমরা প্রকাশ করতে হবে কি বলতো, লিটার থেকে মিটার কিউব আর মিনিট থেকে কোথায়, সেকেন্ডে। MIN, মিনিট থেকে কোথায়, সেকেন্ডে। তাহলে কি করা লাগবে দেখো, 1250 দেওয়া আছে, লিটার থেকে মিটার কিউবে যাইলে 1000 দিয়ে ভাগ করা লাগে, আর মিনিট 1 মিনিট সমান সমান কি 60 সেকেন্ড। এটাকে ওটা টাইপ করলে তোমার কি চলে আসবে, মিনিট পার সেকেন্ড। এই যে 1 মিনিট সমান সমান কি 60 সেকেন্ড, ওইটা আমরা লিখে নিলাম। আর কেউটা টাইপ করলে এটা কি আসতেছে বলো তো আমাদের, 0.028, 0.028 মিটার কিউব পার সেকেন্ড। আমরা এখান থেকে কি পাইলাম বলো তো, কিউর মানটা পেয়ে গেছি। তো আমরা কিউ ইকুয়াল টু কি জানি বলো তো, কিউ ইকুয়াল টু হচ্ছে এ ভি, এটা হচ্ছে কি ভেগ। আমরা প্রবাহের নীতিতে পড়ে আসছি কিউ ইকুয়াল টু কি এ ভি। আমরা তো এর মানগুলো এখান থেকে বের করতে পারবো, কিউর মান জানি, তাহলে ভি পেয়ে যাবো। তাহলে ভি ইকুয়াল টু কি বলতো, কিউ বাই এ। তাহলে এখন দেখো আমাদের এখানে কি লাগবে, v1 লাগবে আর v2 লাগবে। তাহলে ভি সমান সমান আমরা এখানে কি লিখতে পারতেছি দেখো, v1 ইকুয়াল টু আমাদের ফর্মুলা কি, কিউ বাই এ। কিউ তো এখানেও যায় এখানেও তা, তাহলে কিউর পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারতেছি দেখো, কিউর মান কি পাইছি, 0.0208। কি পাইছি বলতো, কিউর মান। আর আমাদের লাগবে এরিয়াটা লাগবে, এরিয়া হচ্ছে কি পাই d²/4। তাহলে এটা কিসে দেওয়া আছে বলতো আমাদের, কিসে দেওয়া আছে, সেন্টিমিটারে দেওয়া আছে। মিটার নিলে কি আসবে, 0.15 পাই d²/4। এরিয়া দিয়ে ভাগ করলে আমাদের কাজ শেষ। এরিয়া কি পাই d²/4, তাহলে v1 পেয়ে যাবা। আবার সিমিলারলি দেখো কি, সিমিলারলি আবার কি পাবা, v2 কি কিউ বাই এ। তাহলে কিউ কত বলতো আমাদের, 0.028, আর কি পাই d²/4। এখানে ডি কত, 7 সেন্টিমিটার, 0.07। তাহলে আমরা কি করছি, কিউ বাই এ যে সূত্রটা আমরা এখানে দেখাইছি ওটা প্রয়োগ করছি। কিউ তো দুই ক্ষেত্রেই সমান, যে পরিমাণ প্রবাহ এখানে হবে সেম পরিমাণ প্রবাহ এখানেও হবে। এই সেকশনে যা হবে এই সেকশনে কি সেম থাকবে, শুধু ব্যাগের পরিবর্তন ঘটে। এখন দেখো ব্যাগ এখানে কম হবে, এখানে কি হবে বেশি হবে, কারণ এটা সরু, প্রবাহ এক। তো কেউটা টাফ করলে আমাদের কি চলে আসবে, মানটা চলে আসতেছে। উপরে কত আসতেছে, এটার ক্ষেত্রে আমাদের 1.182 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের ব্যাগ কত আসতেছে, 5.474 মিটার কিউব পার সেকেন্ড। তাহলে আমরা কি পেয়ে গেছি এখান থেকে, ব্যাগ পেয়ে গেছি। তো ব্যাগটা এখানে বসায় দিব, v1 কে 1.182 হোল স্কোয়ার। এখানে কত পাইছি বলতো, v2 মানটা 5.474 হোল স্কোয়ার। তো সবগুলো আমরা এখন টাইপ করলে আমাদের পার্থক্যটা চলে আসবে। দেখো P1 আর P2 আমাদের পার্থক্য বের করতে বলছে, তাহলে P2টা এখানে নিয়ে আসি। দেখো P1 ভাগ কত, 100 মাইনাস P2 বাই কি 100। আর এই দুইটা তো এখানে আছে, জিরো তো বাদ, এটা তো এখানে আছে, কি লিখতে পারি, 5.474 হোল স্কোয়ার, 2 ভাগ 9.81 মাইনাস এখান থেকে এখানে আসলে কি হবে 3। এটা এই পাশ থেকে এই পাশে কি আসলে এত। তাহলে এই দেখো P1 P2 পার্থক্যটা চলে আসবে। একটা লাইন লেখার চেষ্টা করি আরো, 1000 মাইনাস P2 বাই কত
1000। তাহলে এটা কেউটারে টাইপ করলে তো একটা মান পেয়ে যাবা। সেম জিনিসটা তুমি যখন কেউটারে টাইপ করবে একটা কি চলে আসবে বলো তো, মান চলে আসবে। এই সম্পূর্ণ জিনিসটা যদি তুমি এখানে টাইপ করতে পারো, সম্পূর্ণ এই যে একটা দুইটা তিনটা টাইপ করো, তো তোমার মান আসতেছে 1.5442 চলে আসবে, 1.5442। তাহলে এখন দেখেন কি করতে পারতেছি আমরা, 1000 যদি লসাগু করে ফেলি তাহলে P1 মাইনাস P2 ইকুয়াল টু কত, 1.5442। এটার সাথে এটা কি গুণ করতে পারি, গুণ করলে কি পাচ্ছি, P1 মাইনাস P2, এটার সাথে এটা আর গুণ করতেছি, মনে মনে 1 আছে এর সাথে এটা গুণ করতেছি। তাহলে আমাদের আসতেছে কত, 1544.2 কি আসলো, কেজি পার, আমরা প্রকাশ করছি কি মিটারে, কেজি পার কি আসবে বলতো, মিটার স্কোয়ার। তাহলে এই যে এটা আমাদের কি পার্থক্য শো করতেছে, এটাই আমাদের বের করতে বলছে। খুবই ইজিলি আশা করতেছি বুঝতে পারছো। এখন আমরা 2 নাম্বার ম্যাথটা করব। নিচে চিত্র অনুসারে পাইপের দুই প্রান্তের চাপের পার্থক্য কত, দুই প্রান্তের চাপের পার্থক্য কত। তাহলে সেম ভাননের সূত্রটাই প্রয়োগ করব, এখানে কি আসবে এখানে কি আসবে, আর কি বলছে চাপের পার্থক্য, সেম এটাই চাইছে, শুধু ক্যালকুলেশনে একটু পার্থক্য করতে। এখানে কি বলে দিছে আমাদের 2 নাম্বার ম্যাথটাতে, আমাদের কি দেওয়া আছে, টোটাল এলটা এখান থেকে এখানে এটা দিয়ে দিয়েছে, আর আমাদের দুইটা ভ্যাস শো করার কথা, একটা D1 দেওয়া আছে আমাদের কত, তো এটা দেওয়া আছে আমাদের 6 ফিট, আর D1 কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 6 ফিট, এটা দেওয়া আছে আমাদের 5 ফিট। তাহলে আমাদের বের করছে চাপের পার্থক্যটা লাগবে, সেম ভাবে আমরা সূত্রটা লিখে নিব, চিত্রটায় কোশ্চেন দেওয়া থাকবে, কি ছিল, Z1 P1 বাই ওমেগা প্লাস B1 স্কোয়ার বাই 2G সমান সমান Z2 প্লাস P2 বাই ওমেগা যোগ V2 স্কোয়ার বাই 2G, V2 স্কোয়ার বাই 2G। লক্ষ্য কি, এটাকে তারা 1 চিন্তা করছে আর ওটাকে আমাদের 2 চিন্তা করছে, এটাকে 1 নাম্বার সেকশন দিছে, ওইটাকে কি দিছে বলতো 2 নাম্বার সেকশন চিন্তা করছে। তাহলে এই প্রান্তে শেষ প্রান্তে আমাদের কি বলতো, জেড এর মান, শেষ প্রান্তে আমাদের কি আছে বলতো, ফাংশন। তাহলে এই ফাংশনটা কি 0 বসবে স্বাভাবিক। P1 আমরা চাপ জানি না, পার্থক্য বের করব, ওমেগার মান কত জানি 1000। সেম ভাবে আমরা কি জানি না বলতো, V1 জানি না, কিন্তু জির মান কি 9.81 সমান সমান Z2, Z2 হচ্ছে এই উচ্চতাটা। তো এই উচ্চতা কিভাবে বের করতে পারি, আমি তো অতিভুজ জানি কত 150, কোণ জানি 20, তাহলে আমাদের লাগবে কি লম্বটা, এটাকে আমরা মনে করো লম্ব, বা এই উচ্চতাটাকে আমরা কি চিন্তা করতে পারি বলতো, Z2 চিন্তা করে নিলাম। তাহলে আমরা কি লিখতে পারি বলতো, সাইন থিটা মানে 20 ডিগ্রি, সাইন থিটা সমান সমান লম্ব Z2 লম্ব বাই অতিভুজ। তাহলে Z2 ইকুয়াল টু কি থাকে 150 সাইন 120 ডিগ্রি। তাহলে 150 ইন্টু সাইন 120 ডিগ্রি, এটাকে ওটা যদি টাইপ করতে পারি আমরা তাহলে আসতেছে 51.3 ফিট। তাহলে Z2 মান পাইছি কত, 51.3 ফিট, 51.3 ফিট যোগ, এটা আমাদের পার্থক্য বের করতে বলছে, এটা থেকে যাবে, ভাগ কি আমাদের 1000, আর বাকি আছে কি বলতো 2.981। তাহলে আর কি আছে বলতো আমাদের ভি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার মানটা বের করা লাগবে, এটাও আমাদের বের করা লাগবে। তো আমরা জানি এই পাশের প্রবাহ
আর এই পাশের প্রবাহটা আমাদের কি হয় বলতো, সমান হয়। এই পাশের প্রবাহটা আর এই পাশের প্রবাহটা আমাদের কি হয় বলতো, সমান হবে। আর এখানে একটু মিস্টেক হয়েছে আমাদের টাইপিং এ, এটার ভ্যাজ দেওয়া আছে 4, বাট এই জায়গার ভ্যাগ মানে V1 এর ভ্যাগ আমাদের দেওয়া আছে 5, মানে 5 কি দেওয়া আছে, মিটার পার সেকেন্ডে দেওয়া আছে। 5 কি দেওয়া আছে, মিটার ফিট পার সেকেন্ডে দেওয়া আছে। 5 কি ফিট পার সেকেন্ডে দেওয়া আছে। তাহলে আমরা জানি দুই পাশের কিউ কি হয়, সমান হয়। মনে করো কি লিখতে পারি, Q1 ইকুয়াল টু কি বলতো, Q2। তাহলে কিউ ইকুয়াল টু কি, AB, A1 V1, তারপরে কি হবে A2 V2। আমি তো V1টা জানি, V2টা জানি না, তাই না? তাহলে আমরা V1টা কত জানি বলতো, 5। তো এটা 5 বসায় দিতে পারতেছি এখানে, কাজ শেষ। এখন আমাদের V2 বের করব। তো ফর্মুলা কি, এর ক্ষেত্রে পাই ডি স্কোয়ার বাই 4। পাই ডি স্কোয়ারের মান কত বলতো, D1 এর ক্ষেত্রে হচ্ছে কি 4, বলে পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু কি বলতো আমাদের V1। এটাও কি পাই ডি স্কোয়ার বাই 4, ডি কত 6, পাই ডি স্কোয়ার বাই 4। এই V1 এর মান কত জানি বলতো আমরা, 5 ফিট। তাহলে 5 বসাইতে পারতেছি, এখান থেকে আমাদের V2টা চলে আসবে। তাহলে V2 কি হবে বলতো আমাদের, V2টা ওটাই টাইপ করলে আসতেছে 20 বাই এত ফিট পার সেকেন্ড। তাহলে এই তথ্যগুলো তোমার কোশ্চেনে দেওয়া থাকবে, যেগুলো আমরা অ্যাড করলাম আর কি, পরে লেখা লেখা হয়নি প্রথমে। তাহলে এই তথ্যগুলোর সাহায্যে তুমি ম্যাথটা সমাধান করতে পারবে। এই তথ্যগুলো দিয়েই তুমি তোমার ম্যাথটা সমাধান করতে পারবা। তুমি সব কিছু পেয়ে গেছো, V1 V2 সব মানগুলো সব বসায় দাও। এখানে কি আসতেছে বলো তো, 20/9 ফিট স্কোয়ার, 20/9 ফিট স্কোয়ার, 20/9 ফিট স্কোয়ার। তাহলে সেম ভাবে আমরা এখান থেকে এখন কি করতে পারতেছি, এই মানটা আলাদা করে বের করে নিব। তাহলে কি পাইতেছি বলতো, P1/1000 মাইনাস P2 কি 1000। এটা এপাশ থেকে এপাশে নিয়ে আসলাম নেগেটিভ, শুধু এটা আছে কি এখন বলতো ওই পাশে, সেটা কি 51.3 ফিট লেখা লাগবে না, প্লাস 20/9 হোল স্কোয়ার 3 ইন্টু এত। দেন আমরা কি লিখতে পারতেছি, মাইনাস এইটা 5 স্কোয়ার ইন্টু, এটা যখন কেউটা টাইপ করবা তখন একটা মান চলে আসবে, P1/100 মাইনাস P2 কি 100। কেউটা টাইপ করা মানটা শো করতেছে আমাদের, মানটা শো করবে কত আমাদের, 50, মানটা আসতেছে 50। এখানে আমরা একটা ভুল করে ফেলছি, তোমাদেরকে বলতেছি, এটা কিন্তু 1000 বসবে না, হ্যাঁ? কারণ আমার অঙ্কটা হচ্ছে কি ফিট পার সেকেন্ডে, ফিট পার সেকেন্ডের ক্ষেত্রে মান হচ্ছে কি একক ওজন 62.5 ওমেগার মান। মনে করে দেখো, আমরা একটু ভুল লিখে ফেলছি, এটা হবে কি 62.5। তাহলে সেম সবগুলাই পরিবর্তন হবে, এগুলা সব কি বসবে 62.5। মিটার পার সেকেন্ড হলে 1000, ফিট পার সেকেন্ড হচ্ছে কি 62.5, 62.5। আমরা কি করতে পারি, 62.5 P1 মাইনাস P2 ইকুয়াল টু 50। এটার সাথে টারারি গুণ করলে P1 মাইনাস P2, এটার সাথে টারারি গুণ করলে আমাদের অ্যান্সারটা আসতেছে 3125 কেজি পার মিটার স্কোয়ার, সরি কেজি পার ফিট স্কোয়ার, কেজি পার ফিট স্কোয়ার। পাউন্ড পার কি আসবে, ফিট স্কোয়ার। তো আশা করতেছি ম্যাথটা ভালো করে বুঝতে পারছো। তো এই সম্পর্কিত এই কয়েকটা ম্যাথ করলে পরীক্ষায় একটা ম্যাথ আসতে পারে, নাহলে প্রমাণটা আসবে।
প্রমাণ নাইলে মেদ, কিছু না কিছু এই টপিক থেকে থাকবেই। তো আমরা নেক্সট কোনো অধ্যায় দেখা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।